আজকে আমি বানাবো চিকেন সুইস রোল। সেজন্য নিয়ে নিয়েছি এখানে সবজি আর গোস কেটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বসিয়ে দিলাম আমি চুলায় প্যান। কিছুটা তেল আসিল আর অল্প কিছু পরিমাণ তেল আমি দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার চলে আসলে আমি 200 গ্রাম পরিমাণ 2 থেকে 250 গ্রাম পরিমাণ এখানে নিয়ে নিয়েছি চিকেন। হাড় ছাড়া আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি। এগুলাকে এখন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো। 250 গ্রাম চিকেনের জন্য আমার 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট লাগবে। আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি হচ্ছে হোয়াইট পেপার 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে পরিমাণ মশলাটা করতে চাচ্ছেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি হোয়াইট পেপারটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। এখানে আমি কোনো রকম পানি ইউজ করব না, আমি মশলাগুলোকে তেলেই ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো। এই গুঁড়োটাকে হলুদ দেখা যাচ্ছে, এজন্য হলুদ ভাঙানোর পর এই ধনিয়া গুঁড়োটাকে ভাঙানো হয়েছে, সেজন্য হলুদ কালার দেখা যাচ্ছে, কিন্তু এটা ধনিয়ার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সসটা দেওয়ার পর দেখেন আমার গোসের আর সবজির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে। এখনই খুব সুন্দর স্মেল বের হয়েছে গাইস। এরপর দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি, এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পটল কুচি। আপনারা চাইলে পাতাকপি কুচি দিতে পারেন, পেঁপে এরকম কুচি করে কেটে দিতে পারেন, সাথে আলুও দিতে পারেন। যে যেভাবে খায়, আমার ঘরে ছিল এই সবজি, তাই আমি এগুলা দিয়েই রান্না করে নিচ্ছি। হালকা একটু ভালো কুক হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। এখন উঠিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দেওয়ার কারণে ফ্লেভারটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি ভালো করে সসটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন এ পর্যায়ে আমাদের রান্নাটা